আকাশ থেকে এক পুষ্প বিমান এসে স্বামী স্ত্রীকে তাদের নিজ গৃহে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে গেল। এই ঘটনার পরে ভাব শর্মা পরম শ্রদ্ধায় সেই অর্ধ শ্লোক কিম কর্ম কিম তদ্ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম লিপিবদ্ধ করলো। ভগবান কৃষ্ণের পূজা মানুষ এসে কাশীপুরে গিয়ে অবিরাম সেই অর্ধ শ্লোক জপ করে কঠোর তপস্যা করতে লাগলো। ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী বিষ্ণুকে যোগনিদ্রা থেকে উঠতে দেখে করজোড়ে জানতে চাইলেন, আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগরিত হলেন? ভগবান বিষ্ণু বলেন, প্রিয় লক্ষ্মী, কাশীপুরেতে গঙ্গা তীরে আমার এক ভক্ত ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ অবিরাম জপ করতে করতে কঠোর তপস্যায় মগ্ন হয়েছে। তাই এই ভক্তের কি প্রতিদান দেব সেটাই চিন্তা করছি। পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন। ভগবান বিষ্ণু তখন তার ভক্তের প্রতি তুষ্ট হয়ে তাকে বর প্রদান করলেন। শিব বললেন, ভাব শর্মা ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য বৈকুণ্ঠে গমন করল। শুধু তাই না, তার সব পূর্বপুরুষরা ভগবান বিষ্ণুর চরণ লাভের সৌভাগ্য অর্জন করেছিল। প্রিয় পার্বতী, তোমাকে ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্যের সামান্য অংশ মাত্র বর্ণনা করলাম। তো আমরা সেই ভগবদ গীতার অষ্টম অধ্যায় পড়ে আমরাও ভগবত ধামে যেতে চাই। আঠাশটা শ্লোক আছে। আমরা খুব শীঘ্রই, খুব গুরুত্বপূর্ণ অধ্যায় সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে ভগবানের ভক্তি করার কথা বলা হয়েছে। অষ্টম অধ্যায় অর্জুন উবাচ কিম তদ ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈব কিমোচ্যতে। হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। অর্জুন পাঁচটা তত্ত্ব জানতে চেয়েছেন। ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি? পরের শ্লোক অধিযজ্ঞ কথম কোত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম গেহসি নিয়তা আত্মভি। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে? এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তাকে জানতে পারেন? প্রথম শ্লোকে পাঁচটা প্রশ্ন। ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি? আর দ্বিতীয় শ্লোকে তিনটে। অধিযজ্ঞ কে, দেহের কোথায় অবস্থান করে, মৃত্যুর সময় তাকে কিভাবে জানা যায়? 3 নম্বর শ্লোক শ্রী ভগবান উবাচ অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাবমধ্যাত্মম উচ্যতে ভূত ভাব ভাবৎ করো বিসর্গ কর্ম সঙ্গীত। পরমেশ্বর ভগবান বললেন, প্রথম প্রশ্ন তোমার ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে জীবাত্মা, আমাদের শরীরে যে আত্মা রয়েছে না, তাকে বলে ব্রহ্ম। অধ্যাত্ম হচ্ছে ব্রহ্মের স্বভাব। কর্ম হচ্ছে যে কর্ম আমরা করি, ভালো মন্দ সবটাই কর্ম। চার নম্বর শ্লোক অধিভূতম খরো ভাব পুরুষ চাধিদৈবতম অধিযজ্ঞ অহম এব মাত্র দেহ দেহ ভৃতাঙ্বর। হে দেহধারী শ্রেষ্ঠ, অধিভূত হচ্ছে এই নশ্বর জড়া প্রকৃতি, ব্রহ্ম হচ্ছে নিত্য, কিন্তু জড়া প্রকৃতি হচ্ছে ক্ষয়প্রাপ্ত। ধরো আপনার বাড়ি যেখানে, ধরো কলকাতায় আপনার বাড়ি, আজকে 20 বছর আগে কলকাতা যেমন ছিল এখন নেই, কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সব প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, কিন্তু ব্রহ্ম চেঞ্জ হয় না। তাই ব্রহ্ম হচ্ছে অক্ষর, আর অধিভূত খর ভাব।
আর অধিযোগ্য পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বাস করতে, অধিযোগ্য অহম এবং মাত্র আমি অধিযোগ্য রূপে সকলের হৃদয়ে আছি। অন্তকাল তাকে কি করে জানা যায়, তার উত্তর অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলে বরম য প্রয়াতি সমাদ ভাবম জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে চ মা, জীবনের অন্তিম সময়ে কেউ যদি একবার ভগবানকে চিন্তা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, সে ভগবদ্ধামে যাবে। অর্জুনের প্রশ্ন ছিল মৃত্যুর সময় কি করে জানবে, না মৃত্যুর সময় তাকে স্মরণ করতে হবে। যদি তার স্মরণ না আসে তখন কি হবে, ভগবান বলছেন অধিভূত খরবাভ পুরুষাচাধি দৈবতম অধিযোগ্য অহম এবং মাত্র দেহে দেহে ভিতাম্বর। অধিভূত হচ্ছে ভগবানের দেবতাগণ সহ ভগবানের বিরাট রূপ বা বিশ্বরূপ। আর অধিযোগ্য হচ্ছে আমি, ভগবান কৃষ্ণ বলছেন আমি স্বয়ং অধিযোগ্য আর সকলের হৃদয়ে বাস করি। তো পরমাত্মা আলাদা কেউ নেই, ভগবান স্বয়ং। অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলে বরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অন্তিমকালে আমাকে জানতে পারলেই হবে। এবারে মৃত্যুর সময় যদি তোমার চিন্তা না আসে, অন্য চিন্তা আসে, কি হবে? তখন ভগবান বলছেন জং জং বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তমৈ বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অন্তকালে জীবনের অন্তিম সময়ে যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সেই সেই ভাবকেই প্রাপ্ত হবে, সেই ভাব। ভাবিত তত্ত্ব কি পাবে? তাহলে ভগবানকে স্মরণ করতে গেলে অভ্যাস লাগবে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি अर्पित মনো বুদ্ধি মামে বৈসত সংশয়। সব সময় ভগবানের সেবা, ভগবানের নাম জপ, ভগবানের নাম কীর্তন এর মধ্যে নিজেকে থাকতে হবে। তাহলে নিঃসন্দেহে মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করতে পারবো। সর্বেষু কালেষু, প্রতিটা মুহূর্ত। अभ्यास जोग जुक्तेन चेतसा नन्यगामिना परमं पुरुषम दिव्यं जाति पार्थानुचिन्तयम्। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হন। অভ্যাস করতে হবে। সারাদিন আমরা যা অভ্যাস করি, রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে সেই চিন্তাটি আসে। সারা জীবন যা চিন্তা করব মৃত্যুর সময় সেই চিন্তা আসবে। তাই ভগবান বলছে সারা জীবন কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম প্রচার, কৃষ্ণ পূজা এইসব করে তুমি সময় অতিবাহিত করো, তাহলে মৃত্যুর সময় তোমার কৃষ্ণ চিন্তা আসবেই। কবিং পুরাণম অনুশাসিত সারম অনর অনিয়াংশ অনুস্মরেত সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। কিভাবে তুমি চিন্তা করবে না ভগবানকে অনুক্ষণ, তিনি হচ্ছেন সবকিছুর অনু, মূল বিষয়। প্রয়াণ কালে মনসা চলে না ভ্রুব ভক্তিয়া যুক্ত যোগ বলে না চৈব ভুবর মধ্যে প্রাণ আবেশ সম্যম শতং পরম পুরুষম উপেতি দিব্যম। মৃত্যুর সময়
অচঞ্চল চিত্তে যিনি ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে মানে যোগ অভ্যাস করে ভগবানকে সবসময় চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে। যদক্ষরং বেদ বিদ বদন্তি বিশন্তি যদ যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্ত্ব পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। তার জন্য ব্রহ্মচর্য জীবন পালন করতে হবে। আর কি করতে হবে? সর্বদারাণি সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ মূর্ধনা ধায়নাত্মন প্রাণম আস্থিত যোগ ধারণম। ইন্দ্রিয়ের সব কটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে মস্তকের উপরিভাগে প্রাণ স্থাপন করে যোগ অভ্যাস করতে হয়। বসে মনকে স্থির করতে হয়। অমিত্যকারং ব্রহ্ম বাহ্য রণমামনুস্মরণ য প্রয়াতি তে জন্দেহ স্বজাতি পরমাম গত। শুধু তাই না, ধ্যান করলে শুধু হবে না, মুখ দিয়ে ভগবানের নাম কীর্তন করতে হবে, নাম জপ করতে হবে। অনন্য চেতা সততম যো মাং স্মরতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিন। অনন্য চিত্তে সততং যো মাং স্মরতি নিত্যস তস্যাহং। অনন্য ভাব से ন অন্য আর কি সততং সব সময় কৃষ্ণ সেবা, কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রচার। সততম স্মরতি নিত্যস, তার কাছে আমি সুলভ হয়ে যাই, সে আমাকে খুব সহজেই লাভ করে, যে এই প্রক্রিয়াটা অনুসরণ করবে। এটি এই শ্লোকের উপরে প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছেন। মামোপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনো সংসিদ্ধিং পরমাম গতা। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করলে এই দুঃখপূর্ণ জগতে আর আসতে হবে। ভগবান কত সুন্দর বুঝাচ্ছেন। লোকে প্রশ্ন করে না, আপনার যদি হরে কৃষ্ণ করছেন, এতে কি লাভটা কি? বলে ভগবানকে লাভ করব। ভগবানকে লাভ করলে কি হবে এখানে বুঝাচ্ছেন। এই যে জন্ম মৃত্যু চক্র 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 ফেসে গেছি, এই দুঃখপূর্ণ জগতে তোমার আর জন্ম হবে না। এই জগৎটা হচ্ছে, ভগবান এখানে দেখাচ্ছে দুঃখালয়ম অশাশ্বত, জগৎটা দুঃখালয়ম অশাশ্বত, কিন্তু আমরা একে সুখালয় বানাতে চাইছি। সুখালয়, তাতে কি করে হবে? সুখালয়, এটা তো দুঃখালয়। দুঃখালয়ম অশাশ্বত। লোকে বাড়ি বানিয়ে বাড়ির উপরে নাম দেয় সুখের নীড়, শান্তির কুঞ্জ, শান্তি নিকেতন, আনন্দ ভিলা, যা লিখুন না কেন, ঘরের ভিতরে ঢুকে দেখেন কার্গিলের ঝগড়া বাজছে। দুঃখালয় লেখে তো অনেক কিছু লোকে, কিন্তু দুঃখালয়। যেরকম আমরা দোকান বানাই, দোকানের নাম দিই সুমন বাসনালয়, গোবিন্দ ভোজনালয়, উমা ঔষধালয়। তো আপনি যদি ঔষধ দোকানে যান, উমা ঔষধালয়, ঔষধ দোকান থেকে ঔষধ পাবেন। হ্যাঁ, আপনি যদি বস্ত্র দোকানে যান বস্ত্র পাবেন, ভোজন দোকানে ভোজনালয়ে যান ভোজন পাবেন, বাসন দোকানে যান বাসনালয়ে বাসন পাবেন। তো ভগবান এই জগতের নাম দিয়েছেন দুঃখালয়। এখানে একটু সুখ নেই, তো একটু সুখ নেই, সুখ পাবেন কোথায়?
আবার বলছেন, আপনি বলবেন আমি দেবদেবীর পূজা করে স্বর্গে চলে যাব, তাহলে আর দুঃখপূর্ণ আসতে হবে না। ভগবান বলছেন আব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তী ন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যুৎ। আমাকে লাভ করলে এই দুঃখপূর্ণ জগতে আসতে হবে না। এমনকি স্বর্গলোক ছেড়ে দিন, ব্রহ্মলোকেও মৃত্যু আছে, ওখান থেকে আবার আসতে হবে। সহস্র যুগ পর্যন্তম অহর্যৎ ব্রহ্মণ বিদু রাত্রিম যুগ সহস্রান্তম তেহ রাত্র বিদ জনা। এমনকি ব্রহ্মারও মৃত্যু হয়, স্বর্গের দেবতাদেরও মৃত্যু হয়। আমি সকালের ক্লাসে এগুলো আলোচনা করেছি, 3 মিনিটের গীতা পাঠ আপনারা হয়তো পাচ্ছেন। তো এখানে বলছেন ব্রহ্মা যার যার জীবনের সীমা অনেক বড়, কিরকম এখানে বলছে সহস্র যুগ পর্যন্ত আর রাত্রি যুগ সহস্রান্ত। আমাদের যখন দিনের বেলা 24 ঘন্টা, এখন রাত্রি চলছে, রাত্রির বেলা 12 ঘন্টা, দিনের বেলা 12 ঘন্টা, হ্যাঁ না? কিন্তু ব্রহ্মারও 12 ঘন্টাটা কত বড় জানেন? কলিযুগের আয়ু, কলিযুগের আয়ু, মানুষের না, যুগের আয়ু 4,32,000। তার ডবল হচ্ছে দাপর, তার 3 গুণ হচ্ছে ত্রেতা, তার 4 গুণ হচ্ছে সপ্ত। সবগুলোকে একসঙ্গে যোগ দেবেন, দিয়ে 1000 দিয়ে গুণ দেবেন, যে সংখ্যা দাঁড়াবে অত বছর আপনার 1000 দিয়ে গুণ। ব্রহ্মার 12 ঘন্টা হয়, সে রাত্রি হতে পারে, দিন হতে পারে। তার 12 ঘন্টা যখন কেটে যাবে, তখন আবার রাত্রির 12 ঘন্টার জন্য এই পরিমাণ ত্রেতা যুগ, তার ডবল দাপর যুগ, তার 3 ডবল ত্রেতা যুগ, আর তার 4 গুণ হচ্ছে সত্যযুগ। সব 4টে যুগকে যোগ করে 1000 দিয়ে গুণ করলে রাত্রিটাও সবে সেরকম। তো ব্রহ্মা এত বড় জীবনী কি বলে সময় হলেও তাকেও মৃত্যুবরণ করতে হয়। ভগবান এখানে বলছেন ওখানে গেলেও তোমার খুব একটা লাভ হবে না, ব্রহ্মলোকে স্বর্গলোকে সবকিছু ছেড়ে ভগবত ধামে আসতে হবে, তাহলে তুমি সম্পূর্ণ নিজেকে মুক্ত জীবন বলে মনে করো। তাই ব্রহ্মারও মৃত্যু হয়, কিন্তু আমার ধামে এলে তোমাকে আর মৃত্যুবরণ করতে হবে না। অব্যক্তাৎ ব্যক্তয় সর্বে সর্বা ভবন্ত হরাগ্রমে রাত্রাগমে পলিয়ন্তে তত্রৈবা ব্যক্ত সঙ্গকে। ব্রহ্মার দিনের সমাগমে, ব্রহ্মার যখন দিন হয় সমস্ত জীব প্রকাশিত হয়, রাত্রি হলে ব্রহ্মার শরীরে সবাই ঢুকে যায়। ভূতগ্রাম স এবায়ম ভূত্যা ভূত্যা পলিয়তে রাত্রাগমে অবসর পার্থ প্রভবন্ত হরাগ্রমে। সে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মা রাত্রির সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। পরস্তমাস্ত ভাবান্য অব্যক্তাদ্ব্যক্ত সনাতন যশ সর্বেষু ভূতেষু নাসৎসু ন বিনশ্যতি। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যে যুদ্ধ কি বলে ভগবান সেই 15 শ্লোক থেকে ভগবান বুঝাতে চেষ্টা করে, 14 শ্লোক থেকে, যে আমার কাছে ফিরে আসবে তাহলে তোমাকে আর দুঃখপূর্ণ জগতে যেতে হবে না। সেটাই বুঝাতে গিয়ে বলছেন স্বর্গলোক ব্রহ্মলোক পর্যন্ত মৃত্যু হবে, কিন্তু আমার কাছে এলে মৃত্যু হবে না। সেটাই বলছেন আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যেখানে যেটা আছে ভগবত ধাম, সেটাতে কোনো প্রকারে জীব বিনষ্ট হয় না। अव्यक्त अक्षर इत्युक्त तमाहु परमां गति जं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं ममम। আর একটা অব্যক্ত প্রকৃতি রয়েছে, সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ সেখানে যখন যায় তার এই জগতে ফিরে আসতে হয় না।
পুরুষস পরপার্থ ভক্তিয়া লভ্যা তু অনন্যয়া যশন্তস্তানি ভূতানি যেন সর্বমিদম তত। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে লাভ করা যায়। এর আগেও 14 শ্লোকে বলেছেন, আবার ঘুরিয়ে বলছেন, যদি নিত্য প্রকৃতি আমার ধাম লাভ করতে চাও তাহলে তোমাকে অনন্য ভক্তি করতে হবে। অনন্য ভক্তি নবম অধ্যায়ে আবার বলবেন ভগবান। অনন্য ভক্তি মানে কেবল কৃষ্ণ পূজা, আমার পূজা ছাড়া অন্য কিছু করলে তুমি আমার ধামে যেতে পারবে না। ভক্তে লভ্যা তু অনন্যয়া। আর এখন ভগবান বর্ণনা করবেন, যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিন প্রয়াত জানতি তৎকালং বক্সামি ভরতার সব।